দাঁড়ান দাঁড়ান, আপনি মসজিদের বাইরে যান। কি হয়েছে হুজুর? আমি তো এখনো নামাজই পড়িনি, আমি মসজিদের বাইরে যাব কেন? আমি আপনাকে বলেছি মসজিদ থেকে বেরিয়ে যান। হুজুর, এত রাগ করে কথা বলছেন কেন? কোথাও কি কোনো ভুল হয়েছে? এটা ভুল নয়, আপনি পাপ করেছেন। আমি কি ধরনের পাপ করেছি? আপনি কি পাপ করেছেন আপনি জানেন না? না হুজুর, আমি জানবো কি করে? আমি তো জানা মতে কারোর সাথে করিনি, কোনো খারাপ কাজ করিনি। আপনি কি সব বলছেন? আপনি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেননি? না। আপনি এখানে অপেক্ষা করুন, আমি এখনই আসছি। চিনতে পারছেন? কি হলো? কি দেখছো? খাও। শোনো, চলো এখান থেকে। কেন? কি হয়েছে? সামনে বসা ছেলেটাকে দেখেছো? হ্যাঁ। সে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আরে ওই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। স্যার আমি কি করলাম? আমি কি করেছি? এই, তুমি আমার স্ত্রীর দিকে কি তাকিয়েছিলে? না না স্যার, আমি আপনার স্ত্রীর দিকে তাকাইনি, আমি আপনার স্ত্রীর খাবারের দিকে তাকাইছি। আপনি আমার খাবারের দিকে না, আমার দিকে তাকিয়েছিলেন। না না ম্যাডাম, আমি 2 দিন ধরে কিছু খাবার খাইনি, তাই খাবারের দিকেই তাকিয়েছি। সেজন্য আপনি আমার খাবার দেখবেন? এই, তুমি কি জানো এর দৃষ্টি কত খারাপ? না ম্যাডাম, এরকম কিছুই না। এই, তুমি এভাবে খাবার দেখবে কেন? আর কে তোমাকে এখানে ঢুকতে দিয়েছে? যাও, বের হও এখান থেকে। স্যার আমি ম্যাডামের দিকে তাকাচ্ছিলাম না, আমি ম্যাডামের খাবারের দিকে তাকাচ্ছি। এই, আমার বেশি কথা বলিস, যা, যা এখান থেকে। সেদিন ও ওখান থেকে বিদায় নিয়ে মসজিদে এসেছিল। ওই কোনায় বসে কাঁদছিল। অনেক জিজ্ঞাসা করার পর সে বলল, আপনারা তাকে গরিব বলে কি ধরনের শাস্তি দিয়েছেন। এই মাত্র সে আপনাকে রাস্তায় আসতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। দেখুন, আমি বলি কি, যার মন শুদ্ধ নয় তার জন্য মসজিদে না আসাই ভালো। সেজন্য আমি আপনাকে বাধা দিলাম, কারণ সে ব্যক্তি যে অন্য কারোর অবস্থান দেখে তাকে সম্মান করে বিচার করে, তার চেয়ে বড় পাপী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। হুজুর, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি এভাবে আমাকে মসজিদে না আসার কথা বলবেন না। আপনি যদি বলেন, আমরা তার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। না না, আমি ক্ষমা করার কি, আপনি তার কাছে ক্ষমা চান যিনি আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আপনি মসজিদে এসেছেন, আপনি যদি তার কাছে সত্যিকারের ক্ষমা চান তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। একটা কথা মনে রাখবেন, শুধু মসজিদে এসে নামাজ পড়লেই আল্লাহকে খুশি করা যায় না। প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহ আছেন। যার মন শুদ্ধ আছে একমাত্র তারাই মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারেন। যান, নামাজ পড়ে নিন।